হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখানে এখন এই মুহূর্তে বাজে 5:30। তো যেহেতু ওর অফিস শেষ, তার জন্য আমি রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। বাইরে দেখতে পাচ্ছ রোদ হালকা হালকা হয়তো একটু আছে, কিন্তু এই রোদে কোনো কাজ হচ্ছে না। টেম্পারেচার খুবই খারাপ আজকে, 8 ডিগ্রি এই মুহূর্তে সেলসিয়াস দেখাচ্ছে ফোনে। বাট হাওয়া দিচ্ছে তো আরও কম ফিল হচ্ছে, যথেষ্ট ঠান্ডা লাগছে। তো আজকে যাব হচ্ছে সপ্তাহের বাজার করতে। যেহেতু আমরা এখানে সাধারণত মাছ মাংসটা ফ্রোজেনই বেশি খাই, তো একটু যেহেতু সবজিটাই টাটকা খাওয়া সম্ভব আর ফলটা একটু টাটকা খাওয়া সম্ভব, তাই দুজনের জন্য বেশি পরিমাণে ফল বা সবজি নিয়ে আসি না। প্রত্যেক সপ্তাহেই গিয়ে এক সপ্তাহ যতটুকু দরকার দুজনের জন্য ততটুকুই আনি, তারপরে সপ্তাহে আবার গিয়ে টাটকা ফল বা সবজি নিয়ে আসি। তার জন্য প্রত্যেক সপ্তাহে আমাকে একবার হলেও আর কি এই সবজি আর ফল কিনতে যেতেই হয়। তার জন্য আমি আজকে রেডি হয়ে গেছি। এই সপ্তাহে অলরেডি আমরা সব খেয়ে শেষ করে ফেলেছি। তো এবার যদি খেতে হয় পরের সপ্তাহে যেন, তাহলে আজকে বাজার যেতেই হবে, কিছু করার নেই। তাই আমি রেডি, ও রেডি হচ্ছে। রেডি হলেই বেরিয়ে পড়বো আমরা। আমরা তো জানোই যে আমরা মোটামুটি 3টে জায়গা থেকেই শপিং করি। একটা হচ্ছে ফার্মার মার্কেট থেকে, আর একটা ওয়ালমার্ট, একটা নো ফ্রিলস। তো আজকে শুধু ফল আর সবজিটাই নেব, বাকি আরও কিছু জিনিসপত্র শেষ হয়ে এসছে। যেহেতু মাস শেষ, নতুন মাসে শুরু হয়েছে, এখন আমরা মাসিক বাজার করতে যাইনি। তো আমরা ভাবছি যে মাসিক বাজারটা এবার একটু পহেলা বৈশাখের আগে পিছিয়ে কোনো একটা টাইমে যাব, তাহলে ওই শহরে গিয়ে একটু পহেলা বৈশাখটাকেও এনজয় করতে পারবো, ওটাকেও সেলিব্রেট করে আসব। তাহলে আর আমাদের দুবার করে যেতে হবে না, একবারেই কাজ হয়ে যাবে। তার জন্য একটু এখন টাইটলি আর কি খাওয়া দাওয়া চলছে, তার জন্য ফল আর সবজিটা বেশি করে খাচ্ছি অন্যান্য খাবারের তুলনায়। তাই ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি আমাদেরকে আবার আনতে যেতে হচ্ছে। তো যাই হোক, আর বকবক করবো না, অনেক ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। হাওয়া দিচ্ছে তো 8 ডিগ্রি থেকে বেশি কম লাগছে, মোটামুটি ফিল হচ্ছে 5 ডিগ্রি কাছাকাছি। তো 5 ডিগ্রিতে যথেষ্ট ঠান্ডা। ট্রাস্ট মি, তোমাদের কলকাতায় আমি শুনেছি বহুত গরম পড়েছে। বিশ্বাস করো, গরম তো আমি লাস্ট 9 মাসে দেখিইনি। এত ঠান্ডা দেখেছি, আমার উইন্টারের সব শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে। যতটুকু ভালোবাসা আমার উইন্টারের প্রতি ছিল, সব শেষ। তো যাই হোক, আর বক করবো না, চলো আমি জুতো পরে নিই, তারপর বেরিয়ে পড়ি। তো আমি রাস্তায় বেরিয়েও পড়েছি। তো আজকে আমার বেশি কিছু একদম তো নেওয়ার নেই লিস্টে। তো যেটুকু কেনাকাটা আছে সেটা আমার ওয়ালমার্ট আর নো ফ্রিলস থেকে হয়ে যাবে। তার জন্য আর ফার্মার মার্কেট আজকে যেতে হবে না। তাই আমি প্রথমে ওয়ালমার্ট যাব, তারপর সেখান থেকে কেনাকাটা করে সেখান থেকে নো ফ্রিলস যাব। তো চলো আগে ওয়ালমার্ট পৌঁছাই। তো আমি চলে এসেছি ওয়ালমার্টের সামনে, গাড়ি পার্ক করা হয়ে গেছে। এই তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি সাইজটা। প্রত্যেকবার এখানেই আসি, তাই প্রত্যেকবার আর কি দেখাবো নতুন করে। তো চলো ভেতরে যাই। তো ভেতরে তো প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা থাকে। তো আমি যেহেতু ফল টলই নিতে এসেছি, তাই ফ্রেশ মার্কেটের সেকশনটাতেই এসেছি। যেহেতু এখানে সব কাঁচা জিনিসপত্র থাকে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ফ্রেশ মার্কেট রেখেছে। তো আমি যখন ফ্রেশ মার্কেটের ভেতরে চলেই এসেছি আর পাশে আপেল দেখতে পেয়েছি, লিস্টে আমার অলরেডি আপেল লিস্টে রয়েছে, তাই আগে আমি আপেল নিয়ে নিচ্ছি বেছে বেছে। তো এখানে প্যাকেট করা থাকে ধরো এলবি হিসেবে, ধরো 5 এলবি বা 3 এলবি, কিন্তু সেটা নিলে না অনেক সময় হয় কি ভেতরে পচা থাকে, ভালো সবসময় তো আর ওপর থেকে দেখে বোঝা যায় না। তাই আমি প্রত্যেকটা নিজে হাতে এক একটা আপেল বেছেই নিই। আর এলবি হচ্ছে কেজির থেকে একটু কম, কতটুকু আমি সেটা বলতে পারবো না, কারণ আমি অত ভালো পরিমাপটা জানি না। আমি যেহেতু রান্না করা বাইরের খুব জিনিসপত্র একদম বেছে গুনে খাই, তার জন্য আর এই সাইডটা কখনো তোমাদের দেখানো হয়নি। তো এখানে হচ্ছে রান্না করা চিকেন বিক্রি করে, মানে কাঁচা চিকেন তো ভেতরে পাওয়াই যায়, কিন্তু এখানে ধরো কারোর সময় হলো না, সুযোগ হলো না, ঝটপট তৈরি খাবার চাই। তো এখানে উনি হচ্ছে ভেতরে ওভেন আছে, ওনাদের রান্না করার সব জায়গা আছে। তো সেখানে ওনারা রান্না করে আর কি এগুলো বিক্রি করে। তো একটা চিকেন উইংসের উপরে ডিল চলছিল বেশ ভালো। তো আমি ভাবলাম একবার নিয়েই দেখি, এটাকে একবার ট্রাই করে দেখি, কারণ ট্রাই না করলে জানবো কী করে কোনটা ভালো কোনটা খারাপ। বাকি যা আগে ট্রাই করেছি তা তো খুব একটা ভালো লাগেনি, এটাকে একবার বাড়ি গিয়ে ট্রাই করেই দেখি, তাহলেই জানতে পেরে যাব। এবার লিস্ট অনুযায়ী নেব অরেঞ্জ হচ্ছে 2 রকম পাওয়া যায়, একটা বড় সাইজটা আর একটা ছোট সাইজে। এবার এগুলো দুটোই হচ্ছে 3 এলবি করে এক একটা প্যাকেটে। তো এক একটা ছোট সাইজের অরেঞ্জটা হচ্ছে $6 আর বড়টা হচ্ছে $8। তো বড়টা একটু বেশি মিষ্টি খেতে হয়, তো তাই আমি ওটাকেই বেছে আগে একটা নিয়ে নিয়েছি।
আর তারপর যাবো হচ্ছে সবজির সাইডে। এবার সবজির মধ্যে সত্যি কথা বলতে আমি খুব একটা কোনো সবজি খাইই না বলতে পারো, ফুলকপি ছাড়া। মানে 2-1টা হাতে গোনা সবজি খাই। আর আমার জন্য আমার বর বেচারাও খেতে পায় না। তো আমি সবজির মধ্যে থেকে এসেছি নিতে ধনেপাতা। আবার ধনেপাতার আকাল পড়েছে মনে হচ্ছে। তার মধ্যে থেকে বেছে আমি একটা নিয়ে নিই। নোফেলসে ট্রাই করলে পারতাম, কিন্তু যদি পরবর্তীতে না পাই তার জন্য এখান থেকে নাইমামার থেকে কানামামা একটা নিয়ে নিলাম। আর তারপরে এসেছি টমেটো। আমাদের বাড়িতে টমেটো প্রচণ্ড খাই আমরা দুজনে, মানে গান্ডে পিণ্ডে টমেটো খাই, তাই অনেকগুলো টমেটো নিয়েছি, প্রায় 2-3 এলবির মতো। এছাড়া প্রত্যেকটা রান্নার মধ্যে টমেটো দেওয়া আমার স্পেশালিটি, তাই অনেকগুলো নিতে হবে। তারপর নেব কলা ব্রেকফাস্টের জন্য। ওই দুজনের হিসাব করে 1 সপ্তাহের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি। তো কলা তো নেওয়া হয়ে গেছে লিস্টে। এরপরে রয়েছে ডিম। তো ডিম নিতে যেতে হবে মাংসের সেকশন পাড়ি দিয়ে। তো মাংসে এখানে সব ধরনের মাংসই মোটামুটি পাওয়া যায়, টার্কি, মুরগি, তারপর তোমার গরু, শুয়োর সবই থাকে এখানে। কিন্তু আমাদের কোনো রকম মাংসই আজকে লাগবে না, যেহেতু আমাদের বাড়িতে 2টো ফ্রিজার, আর 2টো ফ্রিজারে আমরা সবসময় ভর্তি করে একদম চিকেন রেখে দিই, যেন কখনো দরকার বললে যেন হট করে বাজারে না যেতে হয়। তো আমি ডিমের সেকশানে চলে এসেছি। এখানে তো সারি সারি ডিম সাজানোই থাকে, বিভিন্ন ধরনের ট্রে, একটা বড় ডিম, একটা অর্গানিক ডিম, একটা এই ডিম ওই ডিম। কিন্তু আমি বরাবরই 30টা ট্রে যেটা ওটাই নিই। এটাকে দেখলে আমাদের দেশি ডিমের কথা মনে পড়ে, মানে আমাদের দেশেও তো এরকম দোকানে ট্রে করেই ডিম রাখা থাকে, তাই এটা দেখে মনে হয় যে এটা নেওয়াটাই বেটার। আর আমাদের অনেকটাই ডিম লাগে বাড়িতে। তো হয়ে গেছে ডিম নেওয়া, আর ওয়ালমার্ট থেকে যা যা নেওয়া সব হয়ে গেছে। যখন আমি বিল করতে যাচ্ছিলাম তখন দেখলাম ওই ফুলের সেকশনটা ওখানে রয়েছে, আর এই ফুলগুলো কি ভাল লাগছে। আর বানি, যেহেতু যে রিসেন্টলি ইস্টার গেছে, তো তার জন্য বানিয়ে দেওয়া সব টবে, এইগুলো সব টবের বিক্রি হচ্ছে। আর যখন আমি দামটা দেখতে গেলাম $15, এইটুকুনো একটা টব, সেটা নাকি $15। যাই হোক, দরকার নেই আমার, টাটা, আমি বাড়ি চললুম। তো আমাদের ওয়ালমার্ট থেকে যা যা নেওয়ার ছিল সেটা নিয়ে বিল করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে ডিরেক্ট যেতে হবে নো ফ্রিলসে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ আমার নিজের ব্যক্তিগত কাঞ্চনজঙ্ঘা আমি বানিয়ে নিয়েছি এটাকে। তো কাঞ্চনজঙ্ঘাকে এখানে রেখে আমাকে নো ফ্রিলস এগিয়ে চলে আসতে হয়েছে। তো নো ফ্রিলসের সামনে চলেও এসেছি, পার্কিংয়ে আছি, গাড়ি পার্ক করে এখন ভেতরে যেতে হবে। নোভেলসের এন্ট্রেন্সে একটা এটিএম রয়েছে, যদি কেউ টাকা আনতে ভুলে যায় এখান থেকে বার করে টাকা দিয়ে দেবে। কিন্তু এখানে ক্যাশ তো কিছু চলেই না সেরকমভাবে, অ্যাপেল পেই চালায় সবাই। যাই হোক, আমার কি, আমার এটিএমও লাগবে না আর কিছু লাগবে না, আমার অ্যাপেল পে জিন্দাবাদ। তো আমি প্রথমেই নিতে এসেছি আমার একদম জানা কথায় 3-4টে জিনিস, কিন্তু তারপরে একবার ভাবলাম সবজির সাইডটাতে একটু দেখেই যায়। আর দেখো কি অবস্থা, এখানে এত ধনেপাতা, আমি ভাবলাম যে এখানে যদি না পাই, আর আমি মরা একটা কি ধনেপাতা নিয়ে এসেছি, ভাল লাগে না। এখান থেকে নিলেই পারতাম, কি করে বুঝবো বলো আগে থেকে। যাই হোক, আমার যা নেওয়ার সেগুলো নিতে চলে আসি। তো আমি এসেছি ফলের সেকশানে, এসে দেখছি জানো তো এখানে একটা কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম খেতে আমার এত ভালো লাগে, বাট এই কাঁচা আমটার নাম হচ্ছে রেড ম্যাঙ্গো, আর খেতে খুবই জঘন্য, লাউয়ের মতো, কোনো টেস্ট ছাড়া। টক তো লাগে না, মিষ্টিও লাগে না। যাই হোক, দরকার নেই আমার। আমি নিতে এসেছি অ্যাভোকাডো, আমি বেছে গুছে অ্যাভোকাডো নিয়ে নেবো এখান থেকে। 2টো ব্র্যান্ডের অ্যাভোকাডো রয়েছে, বাট এইটাই আমি চিনি আর এটাই নিই সবসময়, তাই এটারই একটা ব্যাগ নিয়ে নেব। আর আমার বর প্রত্যেকদিন ব্রেকফাস্টে অ্যাভোকাডো দিয়ে গুয়াকামোলি খেয়েই দিন শুরু করে, নইলে তার দিন শুরু হয় না, তার জন্য অ্যাভোকাডো ছাড়া জীবন চলবে না। যাই হোক, আর বাকি ফল টল তো আমি ওয়ালমার্ট থেকেই নিয়ে নিয়েছি, তাই এখান থেকে আর কিছু নেওয়ার নেই। ফলের মধ্যে শুধু অ্যাভোকাডোটাই নেওয়ার ছিল। ওয়ালমার্ট থেকে কেন নিইনি, কারণ এখানে সেলে ছিল আর এখানের যে ব্র্যান্ডটা পাওয়া যায় সেটা ওখানকার থেকে বেশি টেস্টি, তাই এখান থেকেই নেওয়া হয়। আর এটা হচ্ছে এদের বেকারি সেকশন। আমি এখান থেকে কিছুই নিই না, কখনোই খাই না, কারণ এরা কবে বানিয়েছে না বানিয়েছে খুব একটা ভরসাজনক না। আমি ভরসা করি না, অনেকেই ভরসা করে খায়, সবাই খায় অ্যাকচুয়ালি। আমরা যা মানে বেকারি আইটেম সব বাড়িতেই বানিয়ে খাই দুজনে, কুকিজ থেকে শুরু করে কাপকেক সব আমরা বাড়িতেই বানাই। তো এখানে আমি শুধু দেখানোর জন্য এসেছি তোমাদেরকে, আর আমি নিজেও একটু দেখতে, ছোটো ছোটো একটা কাপকেকের ট্রে, এটা দেখতেই কিউট লাগে, বিশেষ করে খেতে কেমন লাগে আমি জানি না, একবারও খাইনি। এখানে আসার পেছনের কারণ হচ্ছে তোমাদের দেখাতে চেয়েছিলাম, এখানে নান বিক্রি হয় প্যাকেটে করে। এখানে এসে আমি জানতে পেরেছি এই সুরাজ বলে কোনো একটা ব্র্যান্ড আছে যারা এখানে ইন্ডিয়ান খাবার দাবার বিক্রি করে, সাপ্লায়ার থাকে। আর এই নানগুলো খুব শক্ত দেখে, মানে ছুঁড়ে মারলে হয়তো মাথা ফেটে যেতে পারে। তাই না, এই নানগুলো কে খাবে, এখানে ইন্ডিয়ান তা তো নেই এই শহরে
কেন এত রেখেছে। যাই হোক, আমার কি দরকার, আমার ওয়ালমার্ট থেকে একটা জিনিস নিতে ভুলে গেছি, তার জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি। আমরা রেগুলার বেস দুধ তো নিই না, তো কোনো কিছু খেতে ইচ্ছে করলে তখনই শুধু দুধটা কিনে নিয়ে সেটা বানিয়ে খাই। তো আমার অনেক দিন ধরে সেমই খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে আজকে একটা 1 লিটারের প্যাকেট নিয়ে নেই, তাহলে বাড়ি গিয়ে বানিয়ে খেতে পারবো। আর আমার একটা জিনিসই নেওয়ার আছে, যেটা হচ্ছে একটু ক্যান টমেটো নিতে হবে। টমেটো এমনি কাঁচা নিয়েছি, ওটা তো সবজি বা নিজে খাওয়ার জন্য। আর এই ক্যান টমেটো দিয়ে বানানো হয় হচ্ছে আমাদের ঘরে পিৎজা আর পাস্তা সস। আমরা যেহেতু বাইরে খাই না, অ্যাজ ইউজুয়াল বাড়িতেই সব বানাতে হয়, তাই স্ক্র্যাচ থেকে সব নিই। তাই 2টো ক্যান নিয়ে নিচ্ছি, একটা দিয়ে পিৎজা সস বানাবো, একটা দিয়ে পাস্তা সস বানাবো। তো চলো এখন বিল করার পালা। সব নেওয়া হয়ে গেছে, আর সামনেই সেলফ চেকআউট কাউন্টারটা রয়েছে, যেখান থেকে তুমি নিজেই সব স্ক্যান করে বিল করতে পারবে। তো আমার বিল করা হয়ে গেছে, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। যেহেতু 2-3টে জিনিসই ছিল, তার জন্য হাতে করেই নিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, গেট থেকে বেরিয়েই গাড়িতে উঠে যাই। তো হয়ে গেছে আমার বাজারঘাট করা, এবার বাড়ি ফেরার পালা। এখানে বাজার করতে আর সেই শান্তি নেই কলকাতার বাজারে গিয়ে যেভাবে বাজার করে শান্তি আছে, যেটা আমি কলকাতা থাকতে বুঝিনি। থাক, নেক্সট টাইম যখন যাব তখন রোজ বাজার করে তারপর বাড়িতে এসে রান্না করে খাবো, তাহলে আর কষ্ট হবে না পরবর্তীতে আসার পর। যাই হোক, এই কষ্ট নিয়ে আর কী করব, এবার বাড়ি ফিরি। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।